আমাদের বগুড়াতে সবথেকে জনপ্রিয় কাঁঠালের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে আসছিলাম, আর মায়ের বাড়িতে আসলে যত সব আজারে গুজরে যত খাবার আছে, যত রান্না আছে সেগুলোই করে খাওয়া হয়। এই তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল, এটা আজকে কাঁঠাল সিদ্ধ করা হবে। এখানে আমার আম্মু লবণ, মরিচ, হলুদ, এলাচ, আরও আদা বাটা, জিরে বাটা যা কিছু থাকে সব মশলা টশলা সব কিছু দিয়ে এটাকে মাখাইতে হবে। আর এই কাঁঠালের সিদ্ধটা কিন্তু যেভাবেই রান্না করা যায় সেভাবেই স্বাদেই হয়, কারণ আমাদের এলাকাতে ওটাকে মানুষ যেভাবেই রান্না করুক, যে এক একজন এক একভাবে করে, আর আমার আম্মু সাধারণত এইভাবেই এটাকে রান্না করে। এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো সবগুলো কাঁঠালের ভেতরে ঢুকে যায়, এই জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখেন কিভাবে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখতেছে আম্মু। এটা কিন্তু আমি পারি না, এটা শুধু আম্মুরাই পারে, আমরা এতটা পারদর্শী হইনি। আর এটাকে এভাবে মাখিয়ে একটু হালকা পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে এখন চুলায় তুলে দেওয়া হলো। আর দেখেন কিভাবে এটাকে গ্রামে আগুন ধরে আর কি, এটাকে বলে শিনটা আমাদের বগুড়াতে। এটা পাট থেকে হয়, আর এইভাবে শিনটা দিয়েই এই খড়িগুলোতে এইভাবে আগুন জ্বালায় রান্নার জন্য। এটাও কিন্তু আমরা সাধারণত পারি না, আর এটা আম্মুদের কাছে কোনো ব্যাপারই নয়, এটা খুব সহজেই পেয়ে যায়। আমাকে দিলে তো আমার এইরকম আগুন ধরাতে গেলে অনেক সময় লাগে। আর এদিকে কাঁঠাল সেদ্ধটা তুলে দিয়ে আসলাম আবার আম খাইতে। আমাদের গাছের আম এগুলো, আম্মু পাড়ে নিয়ে আসলো কিছুক্ষণ আগেই। এখানে একটা আম পচে গেছে, তারপরেও আমগুলোর কালারগুলো অনেক সুন্দর, গাছে এইভাবে পেকে পেকে আছে। কাঁঠাল সেদ্ধ তুলে দিয়েই আম খাওয়া হচ্ছে। আবার এদিকে আম্মু বলল, দেখ কাঁঠাল সেদ্ধটা হয়েছে কিনা। তা দেখলাম যে অনেকটাই হয়ে আসছে। তারপর আম্মু বললে একটু ঝেঁকে দিতে, কিন্তু আমি তো পারি না। শেষমেশ আম্মুই আসলো, ওটা ঝেঁকে দিয়ে একটু উপরেরগুলো নিচে গেল, নিচেরগুলো উপরে আসলো। তারপর এটা হয়েই গেছে। এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, আবার অনেকেই এভাবে একটু তেলানি দিয়ে নেয়। আর তেলানি দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিলাম, তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ আর তার সাথে কিছু জিরা দিয়ে দেব। এটা এইভাবে তেলানি করলেও অনেকটা সুস্বাদু হয়, আবার অনেকেই ওইভাবেও খায়, আমরাও খাই ওইভাবে মাঝে মধ্যে। এটাকে এখন কড়াইয়ে ঢেলে দেওয়া হচ্ছে। আর কাঁঠাল সেদ্ধ বাড়িতে গেলেই খাওয়া হয়, এগুলো যখন আমি বাসায় থাকি তখন এটা কখনোই খাওয়া হয় না, কারণ কাঁঠাল কাটা বাছা কিন্তু অনেকটাই ঝামেলার কাজ। যদি আপনাদের এই রেসিপিটা কাঁঠালের ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। এটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না, তারপরে অনেকটা স্বাদ হয়। আর আমরা এটা কাঁঠালের সিজন থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত সবাই এভাবেই আমরা খাই। আর ভালো থাকবেন। যদি আমার ভিডিওর কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। এই তো আমার এটা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এটা খাইলে আমাদের আর পেটে আর কোনো জায়গা থাকে না ভাত খাওয়ার মতন। এটা দিয়েই একদম পেট পুরো করে খেয়ে ফেলে দেই। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে, দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। যেমন দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন সুন্দর। হয়তোবা আপনাদের অন্যান্য এলাকায় এটা দেখতে অন্যরকম লাগবে।